আমরা দাঁড়িয়ে আছি ভাঙাবেড়া ব্রিজে, একদিকে নন্দীগ্রাম, একদিকে খেজুরি। ৩রা জানুয়ারি ২০০৭ নন্দীগ্রামে যে আন্দোলনের সূত্রপাত, তারপর ৭ই জানুয়ারি ২০০৭ এই ভাঙাবেড়া ব্রিজেই ভরত মণ্ডলের মৃত্যু। জমি আন্দোলন আরও গতি পেল। ১৪ই মার্চ ২০০৭ এখানেই ১১ জনের মৃত্যু পুলিশের গুলিচালনায়। শুরু হলো নতুন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলন, আরও ব্যাপকভাবে, আরও তীব্রভাবে। কিন্তু বেশ কিছু বছর ধরে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলন চলার পর হঠাৎ এই পঞ্চায়েত ভোটে এই কমিটিতে ভাঙন। কেন, কি বৃত্তান্ত, কি হলো? একসময় সহযোদ্ধারাই নন্দীগ্রামে এখন তৃণমূলের গলার কাটা। কিন্তু কেন এই পরিস্থিতি, কি বলছেন কমিটির প্রাক্তন নেতারা? ৭ সালে আন্দোলন করতে গিয়ে আমি আজকে ৯০টা কেসের আসামি হয়ে গেছি। আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যদি মুখ্যমন্ত্রী হই আগে মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা প্রত্যাহার করব, কিন্তু আজও পর্যন্ত একটা মামলাও প্রত্যাহার হয়নি। আজকের যা কার্যকলাপ তৃণমূলের বিরুদ্ধে বাধ্য হয়ে আমাকে নির্দল হয়ে দলের বিরুদ্ধে, আজকে শুধু এখানে নয়, ভাঙাবেড়া নয়, গোটা নন্দীগ্রাম, যার জন্য তিনি আজকের মুখ্যমন্ত্রী, আজ গোটা নন্দীগ্রামের দৌলতে আজকের গোটা নন্দীগ্রাম আজকে নির্দলে ভর্তি হয়ে গেছে। সোনাচূড়ায় গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীকান্ত পাইক, প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা খোকন শীত। সোনাচূড়ার বাসিন্দা খোকনও জমি আন্দোলনের পুরোভাগে ছিলেন। ২০০৭-এর ১৪ই মার্চ পুলিশের গুলিতে খোকন গুরুতর জখম হন। দীর্ঘদিন ভর্তি ছিলেন SSKM-এ। তার সঙ্গে সরাসরি মাওবাদীদের যোগের অভিযোগে সরব হয়েছিল CPM। শ্রীকান্ত জমি আন্দোলনের অন্যতম নেতা ছিল বলে মানছেন খোকন। পাশাপাশি তাঁর অভিযোগ, সুবিধাবাদী লোকজন ভোটে দাঁড়ালেও তৃণমূলের কোনো ক্ষতি হবে না। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এখানটায় এমন মানুষ নেই, প্রত্যেকই মানুষ হচ্ছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে যুক্ত থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এটা ঠিক। কিন্তু সকলে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস করে, এটা ঠিক নয়। উনি CPM পার্টির সঙ্গে ফোডাল ব্লক করতেন। ফোডাল ব্লকের পরে উনি ফোডাল ব্লকের থেকে ভেবেছেন যে নির্দলে আমি CPM-এর হয়ে কাজ করব। উনি করেছেন CPM-এর লোকজনকে মডিফাইড করিয়ে উনি CPM-এর জন্য করছে, কোনো অসুবিধা নেই। নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতের ২৩১টি আসনের মধ্যে ৩৪টিতে প্রার্থী দিয়েছে CPM। পঞ্চায়েত সমিতির ৫০টি আসনের মধ্যে তারা লড়ছে ১১টিতে। জেলা পরিষদে স্থানীয় কাউকে নন্দীগ্রামে প্রার্থীও করতে পারেনি CPM নেতৃত্ব। জেলা পরিষদের প্রার্থী মানোয়ারা বিবির বাড়ি পাঁশকুড়ায়, হারাধন প্রামাণিকের বাড়ি হলদিয়ায়। এই CPM শূন্য নন্দীগ্রামে তৃণমূলের চিন্তা এখন ভূমি উচ্ছেদ কমিটির প্রাক্তন নেতারা। ২০০৭-এ জমি আন্দোলন শুরুর পর ২০০৮-এর পঞ্চায়েত ভোট থেকে নন্দীগ্রাম কার্যত CPM শূন্য। আর ৫ বছর পর ২০১৩-তে এসে তৃণমূল বুঝছে CPM শূন্য মানেই কিন্তু বিরোধী শূন্য নয়। আর এই পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের ২৩৪টি গ্রাম পঞ্চায়েত আসনের ১১০টাতে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে নির্দল প্রার্থীদের। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতন চট্টোপাধ্যায়, ABP আনন্দ, নন্দীগ্রাম।